আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা আমাদের সবার জন্য। কারণ আমরা প্রতিদিনই খাই, কিন্তু খাওয়ার পরে আমরা অনেকেই না জেনে এমন কিছু কাজ করি যেগুলো আমাদের শরীরের ভেতরে নীরবে ক্ষতি করতে থাকে। হজমের সমস্যা, গ্যাস, বুক জ্বালা, ঘুম না আসা, ক্লান্তি, মাথা ব্যথা, এসব সমস্যার অনেকটাই আসে খাওয়ার পর ভুল অভ্যাসের কারণে। আজকে আমরা জানব খাওয়ার পরে কোন 7টি কাজ কখনো করা যাবে না এবং কেন করা যাবে না। এগুলো শুধু ধর্ম বা সংস্কৃতি থেকে নয়, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সহ বলছি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। 1. খাওয়ার পর সাথে সাথে ঘুমানো। অনেকেই খাওয়ার পর বলে একটু শুয়েই নেই, আর সাথে সাথেই বিছানায় গা এলিয়ে দেয়। কিন্তু আপনি যখন খাচ্ছেন তখন আপনার শরীরের ভেতর হজম প্রক্রিয়া পুরো গতিতে কাজ করছে। খাবার পেটে গেছে, পেট অ্যাসিড বের হচ্ছে, খাবার ভাঙা শুরু, অন্ত্রে পাঠানো হচ্ছে। এটা ঠিক একটা মেশিন কাজ করছে। এখন আপনি শুয়ে গেলেন, কি হবে? খাবার পাকস্থলিতে নিচে রাখা থাকবে না, ওটা উল্টো দিকে অ্যাসিড সহ উপরে উঠে যেতে শুরু করবে। ফলে বুক জ্বালা ধরবে, গলার দিকে টক পানি উঠে আসবে, রাতে বমি ভাব হবে, ঘুম হবে না, দীর্ঘমেয়াদে অ্যাসিড রিফ্লাক্স রোগ তৈরি হবে, এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়ে। আর কে না জানে গ্যাস্ট্রিক হলো বাঙালির ঘরের স্থায়ী বাসিন্দা। খাওয়ার পরে অন্তত 1 থেকে 2 ঘন্টা পরে ঘুমাতে হবে। এ সময়টায় হালকা হাঁটা সবচেয়ে ভালো। হাঁটা মানে দৌড় নয়, মৃদু হাঁটা, 10 থেকে 15 মিনিট, হজম প্রক্রিয়া সক্রিয় থাকবে। 2. খাওয়ার পরে ধূমপান। অনেকে মনে করে খাওয়ার পরে একটা সিগারেট খেলে মনে শান্তি আসে, মনটা কেমন যেন ফুরফুরে লাগে। আসলে এটা মস্তিষ্কের ধোঁকা। কারণ খাবার খাওয়ার পরে রক্ত সঞ্চালন দ্রুত হয়। এই সময় সিগারেট দিলে নিকোটিন শোষণ 10 গুণ বেশি হয়। মানে আপনি যে ক্ষতি সাধারণ সময়ে 10টা সিগারেটে করেন, খাওয়ার পর একটা সিগারেটেই সেই ক্ষতি হয়ে যায়। ফলে ফুসফুস ধ্বগিস্ত হয়, খাবারের পুষ্টি শরীরে ঢোকে না, লিভার কিডনি অতিরিক্ত কাজ করতে বাধ্য হয়, পাকস্থলিতে ক্ষত বা আলসার হওয়ার ঝুঁকি বাড়ে, ক্যান্সারের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এটি সরাসরি বৈজ্ঞানিক সত্য। সমাধান: খাওয়ার পর ধূমপান সম্পূর্ণ এড়ানোই উচিত। চাইলে ধীরে ধীরে ছেড়ে দেওয়া শুরু করুন। 3. খাওয়ার পর সাথে সাথে ফল খাওয়া। শুনতে অবাক লাগলেও খাওয়ার সাথে সাথে ফল খাওয়া ক্ষতিকর। আমরা মনে করি ফল তো খুব হালকা, স্বাস্থ্যকর, কিন্তু ফলের হজমের গতি খাবারের থেকে কয়েক গুণ দ্রুত। যখন আপনি খাওয়ার পরে ফল খান, ফল পেটে গিয়ে খাবারের সাথে জমে থাকে, কারণ খাবার এখনও ভাঙা শুরু হয়নি। এরপর ফল পচতে থাকে এবং গ্যাস তৈরি করে। ফলে পেট ফুলে যায়, চুলকানো, জ্বালা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, হজম গোলমাল শুরু, খাবার থেকে পুষ্টি শোষণ কমে যায়। ফল খাওয়ার সঠিক সময়: খাবারের 1 থেকে 2 ঘন্টা পরে অথবা খাবারের 1 ঘন্টা আগে। 4. খাওয়ার পর সাথে সাথে চা পান, বিশেষ করে লাল চা বা দুধ চা, কারণ চায়ের মধ্যে থাকে ট্যানিন প্লাস ক্যাফেইন। এই দুটি উপাদান খাবারের আয়রন ও প্রোটিন শোষণ কমিয়ে দেয়। ফলে শরীরে রক্ত কমে, অ্যানিমিয়া, চুল পড়ে, নখ ভেঙে যায়, শরীর দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। অনেকে খাওয়ার পর পেট ভরা লাগে বলে চা খায়, কিন্তু এটাই হজমকে আরও ধীর করে দেয়। সমাধান: চা পান করুন খাওয়ার 30 থেকে 60 মিনিট পর। 5. খাওয়ার পর ব্যায়াম করা। অনেকে ভাবে খেয়েই ব্যায়াম করলে খাবার জমবে না, শরীর ফিট থাকবে। কিন্তু বাস্তব বিজ্ঞান হলো খাওয়ার পরে শরীরের রক্ত পাকস্থলিতে জমে হজমে সাহায্য করে। যখন আপনি ব্যায়াম করেন, রক্ত পাকস্থলী থেকে পেশিতে চলে যায়, ফলে খাবার হজম হওয়া বন্ধ হয়ে যায়। ফলে পেটে ব্যথা হয়, শ্বাস আটকে যায়, মাথা ঘুরে যায়, বমি ভাব হয়, দীর্ঘমেয়াদে পরিপাক তন্ত্র দুর্বল হয়। সমাধান: খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে ব্যায়াম করুন। 6. খাওয়ার পর
গোসল করা। গোসল করলে শরীর ঠান্ডা হয় এবং রক্ত ত্বকের দিকে সরে যায়, কিন্তু হজমের জন্য রক্তের প্রয়োজন পাকস্থলীতে। গোসল করলে হজম ধীর হয়ে যায়, খাবার ভাঙে না। ফলে ঢেকুর, বুক ভারী লাগা, পেটে ব্যথা। সমাধান: খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা পরে গোসল করুন। 7. খাওয়ার পর সাথে সাথে অতিরিক্ত পানি পান করা। খাবার শেষে অনেকেই গ্লাস গ্লাস পানি পান করে। এতে কি হয়? পেটের হজম এনজাইম পাতলা হয়ে যায়, অর্থাৎ খাবার ভাঙার শক্তি কমে যায়। ফলে খাবার হজম হতে সময় লাগে বেশি, পেট ফুলে যায়, গ্যাস বা অ্যাসিডিটি সৃষ্টি হয়। সমাধান: খাওয়ার পর 20 থেকে 30 মিনিট পরে পানি পান করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের খুবই দরকারি একটি স্বাস্থ্য শিক্ষা। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে সুখ নেই। আপনি এই 7টি জিনিস জীবন থেকে বাদ দিন, 5 দিন পরেই পার্থক্য অনুভব করবেন। গড়ে করে বলুন, এই 7টির মধ্যে আপনি কোন ভুলটি সবচেয়ে বেশি করেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও হেলথ এবং লাইফস্টাইল টিপস পেতে।